আচ্ছা ঠিক আছে, সবাই ভালো আছো তোমরা না? জি স্যার। আজকে আমরা 5 নম্বর ক্লাস শুরু করব। ইতিপূর্বে আমাদের 4টি ক্লাস দেওয়া হয়েছে, আজকে আমরা 5 নম্বর ক্লাস করতে যাচ্ছি। তো তোমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু আগেই করানো হয়ে গেছে। এখন কিছু ছোট ছোট অঙ্ক আছে, এগুলো করাই দিয়ে। জি স্যার। আচ্ছা তাহলে 8 নম্বর উদাহরণটা আমরা একটু দেখি। 8 নম্বর উদাহরণে দেখো কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা এ টুকে ভেঙে 1 + 1 লিখলাম, আর সাইন স্কোয়ার থিটা আমরা লিখে দিলাম প্লাস 1, টুকে আবার এখানে ভেঙে লিখলাম 1 + 1 প্লাস টেন স্কোয়ার থিটা। ওকে, তা আমরা এখান থেকে এতটুকু সূত্রে নিতে পারি, এখান থেকে অংশ আমরা 1 + tan স্কয়ারের সূত্রে নিতে পারি। তাহলে 1/1 + 1 - tan স্কয়ার সূত্র কি? cos স্কয়ার থিটা প্লাস 1/1 + 1 + tan স্কয়ার সমান কি? sec স্কয়ার থিটা। 1 + 1/cos স্কয়ার থিটা। আচ্ছা আমি আগেই বলছি যে কোনো অঙ্ককে তোমরা সাইন কজের মধ্যে নেওয়ার চেষ্টা করবা, তাহলেই অঙ্কটা তোমার কাছে অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কজের একটা অপশন আছে, সেকটাকে আমরা ভেঙে কজের মধ্যে নিয়ে যাব, ঠিক আছে? তো তাহলে 1 প্লাস সেক স্কয়ার সমান কি লেখা যায়? 1/cos স্কয়ার থিটা। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু কজের মধ্যে এসে গেছে, সব এক রাশিতে পরিণত হয়েছে। আচ্ছা 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস, এখানে একটু লসাগু করবো আমরা, ঠিক আছে? cos স্কয়ার থিটা এখানে লসাগু, তাহলে 1 এর সাথে cos স্কয়ারকে গুণ করলে cos স্কয়ারই হয়। ওকে, আর cos স্কয়ার দিয়ে cos স্কয়ার লসাগু হয়, 1 এর সাথে 1 এর গুণ করলে 1ই হয়। 1/1 প্লাস cos স্কয়ার থিটা, এটা উল্টে যায় তাই না? cos স্কয়ারটা উপরে যায়, আর এটা একটু সাজিয়ে লিখি 1 প্লাস cos স্কয়ার থিটা। আচ্ছা এখানে লসাগু দুইটা যেহেতু একই রাশি নাকি, তাহলে একটা নিলেই হয়ে যায় তাই না? তাই এটা দিয়ে এটাকে ভাগ দিলে 1 হয়, 1 এর সাথে 1 এর গুণ করলে 1 হয়, এটা দিয়ে এটাকে ভাগ দিলে 1 হয়, cos স্কয়ার সাথে গুণ করলে 1 এর cos স্কয়ার থিটাই হয়। তাহলে উপরে নিচে মিলে গেছে, কি হয়? 1 হয়। তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? জি স্যার। আচ্ছা বুঝতে সমস্যা আছে কারো? জি না। থ্যাংক ইউ। আচ্ছা উদাহরণ 9 নম্বরে দেখো কি আছে, লেফট হ্যান্ড সাইডে কি আছে? 10a ডিভাইড sec a plus 1 মাইনাস sec a - 1 ডিভাইড 10a। আচ্ছা তাহলে দেখো এটা অ্যাকচুয়ালি সরাসরি লসাগু করলেই হয়ে যাবে, যেহেতু এটা 10 sec এর একটা ফাংশন আছে, আমরা ইচ্ছা করলে 10 কে sin by cos এ ভাঙাইতে পারি, sec কে 1/cos এ ভাঙাইতে পারি, তাহলে অঙ্ক হবে। কিন্তু আমরা আগে একটু এখানে সরাসরি লসাগু করে দেখি অঙ্কটা হয় কিনা, তাই না? আর যদি না হয় তাহলে আমরা বিকল্প কোনো পদ্ধতিতে যাব। তাহলে sec a + 1 10 না, তাহলে এখানে কি হয়? sec এর সাথে secটা কাটা যায়, 10 এর সাথে 10 এর গুণ হয়, 10 স্কয়ার a। 10 এর সাথে 10 কাটা যায় ভাগ দিলে নাকি, 10 দিয়ে এটাকে ভাগ দিলে 10 কাটা যায়, থাকে sec + 1। তাহলে sec + 1 ইনটু উপরেরটা গুণ হবে নাকি, sec a - 1। তাহলে sec a + 1 10a, রাইট? জি স্যার। এখানে 10 স্কয়ার লিখে নিলাম। আর এটা কোন সূত্রে পড়ছে বলো তো? a স্কয়ার - b স্কয়ার, বীজগণিতের সূত্রে পড়ছে। তাহলে দেখো এখান থেকে sec স্কয়ার a - 1 স্কয়ার, তার মানে a স্কয়ার - b স্কয়ার, sec a + 1 ইনটু 10a, আমরা এখানে 10 স্কয়ারটা লিখে নিলাম। আর এটা কোন সূত্রে পড়ছে? sec স্কয়ার - 1 10 স্কয়ার। তাহলে উপরে 10 স্কয়ার বিয়োগ করলে কি হয়? 0 হয় না? sec a + 1 10a, তো 0 কে যা দিয়ে ভাগ দিয়ে 0ই হতে হয় নাকি? 0 কে যা কিছু দিয়ে ভাগ দেব 0ই হবে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ওকে, আচ্ছা দেখো উদাহরণ 10 নম্বর, লেফট হ্যান্ড সাইডে কি আছে? √1 - sin a ডিভাইড 1 +
সাইন এ। তাহলে আমরা এখানে একটা সহজ একটা পদ্ধতি আছে, এ এখানে এ হবে, এখানে এ হবে ডট, এখানে বি হবে, অর্থাৎ এ এ এটা এখানে থাকবে, এই নিয়ম আমরা ফলো করবো, এই এরকম, রাইট? তাহলে এখানে তিনটি পদ আমার একই হবে, এ এ এ, এখানে হবে অন্য একটি পদ। তাহলে আমরা নিলাম 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ, অর্থাৎ এখানে আমরা লব ও হরকে 1 মাইনাস সাইন এ দিয়ে গুণ করি, ঠিক আছে? মূল কথা হচ্ছে এই, উপরেও একটা নিলাম নিচেও একটা নিলাম, 1 প্লাস সাইন এ, মানে এখানের সাথে আমরা একটু মিলাই নিলাম, রাইট? এটা মানে এই পদ্ধতিটা তুমি মাথায় রাখলে এই ধরনের অঙ্ক আসলে ইজিলি করতে পারবা, যে আমি প্লাসেরটা নেবো না মাইনাসেরটা নেবো। আমার কথা হচ্ছে আমি এই উপরে দুইটা একই থাকবে, নিচে একটা এক থাকবে, এ এ এ, আর এখানে থাকবে একটি অন্য পদ। তাহলে দেখো উপরে কি হলো, একই রাশি হলো না দুইটা? তাহলে হোল স্কয়ার দেওয়া যায়? দেওয়া যায়। আর নিচে কোন সূত্রে পড়ছে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার। তো 1 এর উপরে স্কয়ার দেওয়া লাগে না, এটাই হয় নাকি? 1 স্কয়ার ইকুয়াল টু 1। তারপর দিয়ে দিলাম, আমরা একটু ভাগ করে দেই, 1 মাইনাস সাইন হোল স্কয়ার, আর নিচে 1 মাইনাস সাইন স্কয়ার মানে কজ স্কয়ার। আচ্ছা, তাহলে রুট স্কয়ার কাটা যায়, 1 মাইনাস সাইন এ, আর রুট কাটা যায় কজ এ, ঠিক আছে? তাহলে এখানে একটু কাজ করো, আলাদা করে নাও, 1 কজ এ, মানে নিচেরটা বারবার লেখা যায়, আবার লসাগু করলে আগের অবস্থায় ফিরে আসে, সাইন বাই কস। এটাকে আমরা লসাগু করলে আবার এটাই হয়, ঠিক আছে? এটাকে লসাগু করলে এটাই হয়, মানে কোনো পরিবর্তন হয় না, এই জন্য নিচেরটা বারবার লেখা যায়, যতগুলো যোগ বা বিয়োগ থাকবে ততবার এটা লেখা যাবে। আচ্ছা, তাহলে 1 বাই কস সেকে সাইন বাই কস টেন এ, এটাই তো প্রমাণ করতে বলছে নাকি? রাইট হ্যান্ড সাইড। সহজ না কঠিন? সহজ, খুব সহজ লাগতে আছে। আচ্ছা, এখানে দুটো কাজ আছে, কাজ দুটো করবা, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, কাজ ক নাম্বার দেওয়া আছে কি দেখো, দেওয়া আছে কট পাওয়ার 4a মাইনাস কট স্কয়ার a ইকুয়াল 1। তাহলে আমরা এখানে লিখতে পারি টেন্স টু কট পাওয়ার 4, আমরা কট ওপাশে নিয়ে নিলাম, ডান পাশে নিয়ে নিলাম, তাহলে এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাই না? কট স্কয়ার এ, আচ্ছা, কট পাওয়ার 4a 1 প্লাস কট স্কয়ার কি কোসেক স্কয়ার না, কোসেক স্কয়ার এ। আচ্ছা, তাহলে আমরা এটাকে ভাঙাই, কটকে কি ভাঙান যায়? কস বাই সাইন না, কস বাই সাইন, কস বাই সাইন। তার মানে এখানে 4 আছে, পাওয়ার এখানে 4 দিয়ে দেবো, আর সেক স্কয়ার সমান কি লেখা যায়? 1 বাই সাইন স্কয়ার, ঠিক আছে? বলতে সমস্যা আছে? আচ্ছা, আমরা উভয় পক্ষকে, এটা আর কোনো করে ওই পাশ নিয়ে যাও, অন্য কিছু দরকার নাই, 1 বাই সাইন স্কয়ার ইন্টু সাইন পাওয়ার 4, এটা সহজ, ঠিক না? আচ্ছা, cos পাওয়ার 4a ইকুয়াল, এখানে কি কাটাকাটি যায় না? জি স্যার, সাইন স্কয়ার থাকে, সাইন স্কয়ার থাকে, তাহলে cos পাওয়ার 4a সাইন স্কয়ার কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার, মানে আমরা একই পদে পরিণত করব, কজে নিয়ে আসলাম, cos পাওয়ার হে, এটা মাইনাস আছে, এই পাশে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু 1। অতএব cos পাওয়ার 4a cos স্কয়ার এ ইকুয়াল টু 1, নাকি? প্রমাণ করা হয়ে গেল, প্রমাণিত। কাজ খ, কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে সাইন পাওয়ার 4a প্লাস সাইন স্কয়ার এ ইকুয়াল টু 1। তাহলে আমরা সাইন স্কয়ারকে নিয়ে যাই নাকি? সাইন স্কয়ারকে আমরা ডান পাশে নিয়ে 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার সূত্র কি? কজ স্কয়ার।
আমরা উভয় পক্ষকে cos পাওয়ার 4 দিয়ে ভাগ করি। cos পাওয়ার 4 দিয়ে ভাগ করে দিলাম। cos পাওয়ার 4 দিয়ে আমরা ভাগ করে দিলাম। তাহলে এটা কি লেখা যায়? tan পাওয়ার 4 sin পাওয়ার 4 ডিভাইড cos পাওয়ার 4 মানে tan পাওয়ার 4। আর এখানে একটু কাটাকাটি যায় না, 1 বাই cos স্কয়ার থাকে, কারণ এখানে 4টা আর এখানে 2টা, তাহলে নিচে 2টা থাকে। হিসাব সহজ, আমরা এখানেই করি। বা tan পাওয়ার 4 এ এটা সমান কি লেখা যায়? 1 বাই cos sec স্কয়ার, sec স্কয়ার লেখা যায়, রাইট? tan পাওয়ার 4 এ sec স্কয়ার সমান কি লেখা যায়? আবার 1 প্লাস tan স্কয়ার এ। তাহলে tan স্কয়ারটা আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস হয়ে যায় নাকি? ইকুয়াল টু 1, tan প্লাস আছে না, পাশে এসে মাইনাস হয়ে যাবে। তাহলে প্রমাণ হয়ে গেল মেবি নাকি? দেখো তো বইতে, ইকুয়াল টু 1 প্রমাণিত। ঠিক, ঠিক আছে। আচ্ছা।